নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি একটু অন্যরকম। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো রিডিংটা হচ্ছে তোমাদের জন্য যে তুমি যার কথা ভাবছো বা তোমার পার্সন তোমাকে কতটা ভালোবাসে। ওকে, কতটা ভালোবাসে আমি রেটিং করব, অবশ্যই 10-এর মধ্যে রেট করব আমি কতটা। যদিও ভালোবাসা মাপা যায় না, ভালোবাসা মাপা কঠিন, তাও তো হয় সব কিছুরই একটা মাপদণ্ড রয়েছে। ওকে, আমরা না একটু মানে অ্যানালাইটিক ওয়েতে যদি ভাবি আর কি, সেই হিসেবে তো তোমাদের জন্য কিন্তু নেমের ইনিশিয়াল থাকবে। ওকে, যাতে করে তোমাদের সাথে কতটা ম্যাচ করলো সেটা সুবিধা হবে। ওকে, লাস্টে দেখবো আমি প্রত্যেকটা মানে রিডিং করে নিয়ে, মানে একটা একটা পাইল রিডিং করে নিয়ে লাস্টে দেখবো। ওকে, এবং জুডিয়াক সাইনও চেষ্টা করবো বলার আমি। ওকে ওকে গ্রেট। তো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য, দেখো তোমরা একটু চয়েস করে নাও। দেখে নিতে চাইছি আমিও যে তোমার পার্সন তোমাদেরকে কতটা ভালোবাসে, তোমরা চয়েস করে নাও। ওকে, তো আমি শুরু করছি পাইল নাম্বার 1। তোমরা যারা অ্যাডভেঞ্চার কার্ডটা চয়েস করেছো, ওকে, তো পাইল নাম্বার 1 অ্যাডভেঞ্চার। তোমরা 3-3 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। তো ফার্স্ট তুমি একটু তোমাদেরকে কিছু তোমাদের রিলেশনশিপের ব্যাপারে কিছু বলি, যে এই সম্পর্কটা কোনো রকম থার্ড পার্টি হতে পারে, বা মানে থার্ড পার্টি সম্পর্কে তোমরা থাকতে পারো, এরকম হতে পারে, বা কোনো রকমভাবে তোমাদের পার্সন কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে ছিল বা তোমরা থার্ড পার্টি সম্পর্কে ছিলে। ওকে, দেখবে তো কোনটা রেজোনেট করছে। মোটামুটি তোমরা দুজনেই হতে পারো থার্ড পার্টি সম্পর্কে ছিলে, বা যে কোনো একজন থার্ড পার্টি সম্পর্কে ছিলে, এবং সেই জায়গা থেকে কোনো রকমভাবে কোনো ব্রেকআপ হয়, ব্রেকআপের পর কোনো রকমভাবে মানে এই যে সম্পর্কটা তোমরা শুরু করেছিলে সেই সময়ও কোনো রকম এরকম কিছু সিনারিও চলছিল। ওকে, যে থার্ড পার্টি ব্যাপার কিছু ছিল, তো সেই জায়গাতে এরকম কিছু ব্যাপার ছিল, এবং যে জায়গাতে তোমরা জানতে না এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল তোমাদের জন্য এটা। ওকে, খুব এক্সাইটমেন্ট ছিল এই সম্পর্কে, একটা ডিফারেন্ট টাইপের ব্যাপার ছিল, তোমরা জানতে না, কারণ 3 of Wands কার্ডটা ফুল কার্ডটা সেটাকে ডিনোট করে যে কোনো রকমভাবে তোমরা এই ব্যাপারে জানতে না যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি যাচ্ছে তো কোন দিকে যাচ্ছে, বা এই সম্পর্কটা কি অ্যাকচুয়ালি, কেন হঠাৎ করে এই পার্সনটার প্রতি হঠাৎ করে কি হলো, একটা ডিফারেন্ট এনার্জি বারে বারে পাচ্ছি। প্রথমে তো তোমাদের অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটা বুঝতেই সময় লেগে গেছে যে এটা কি সম্পর্ক একটা হতে পারে বা কিছু এরম। ওকে, তো এরম পাচ্ছি আমি। অ্যান্ড যেটা পাচ্ছি যে তোমাদের ইনটিউশন যে পাওয়ার রয়েছে, তোমাদের থার্ড আই যে রয়েছে, সেটা বারে বারে তোমাদেরকে সাইন দিয়েছে কোনো রকমভাবে এই সম্পর্কে এগিয়ে যেতে। দেখতে পাচ্ছ, এগিয়ে যেতে মানে পথ অজানা, তোমরা জানো না কোন দিকে যাচ্ছ, কিন্তু এগিয়ে যেতে বারে বারে কিন্তু তোমাদেরকে বাধ্য করেছে। তোমরা কোনো রকম তোমাদের কমফোর্ট জোনে ছিলে, তোমরা একটা সিচুয়েশন থেকে বেরিয়ে এসছো, কোনো একটা সম্পর্ক ছিল সেখানে ব্রেকআপ করেছো, সেখানে নিজেদের সাথে টাইম স্পেন্ড করেছো এই সম্পর্কটা চলাকালীনই, এবং সেই জায়গাতে হিলও হয়েছো অনেকভাবে। তোমরা মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি নিজেদেরকে এবং স্পিরিচুয়ালও তোমরা নিজেদেরকে অনেকভাবে হিল করেছো। এবং এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক তোমাদের জীবনের, তোমাদের অনেকের হেয়ার গ্রোথ হয়েছে, আমি জানি না কেন আমার তো সেটাই মনে হচ্ছে, হেয়ার গ্রোথ হয়েছে তোমাদের। বারবার আমার চোখে এখানে হেয়ারগুলোই বারবার চোখের সামনে আসছে। যাই হোক, তো ইয়েস, তোমাদের এখানে এই সম্পর্কে কোনো রকমভাবে হেয়ার গ্রোথ করিয়েছে। ওকে, নো ম্যাটার, কোনো গ্রোথ হয়েছে তোমাদের। ওকে, তো তোমরা অনেক বেশি ফ্রি ফ্লোয়িং টাইপের একটা এনার্জিতে এসছো। কোনো রকমভাবে যদি খুব বেশি
টেনশন, চিন্তাভাবনা, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তাভাবনা করতে, খুব মানে ভেবে চিনতে চলতে, যাই হোক একটা এরকম ব্যাপার ছিল। তো সেই জায়গাতে তোমরা যেন একটা হাঁপ ছেড়ে বেঁচেছো, মানে একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার তোমাদের মধ্যে, কোনো কিছুই যেন ম্যাটার করে না, ঠিক আছে, মানে হৃদয় যেটা চেয়েছে সেই জায়গাতে এগিয়ে গেছো। ওকে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের এসেছে এই সম্পর্কে। ওকে, তোমাদের বা এখানে তোমাদের হতে পারে, তোমাদের পার্সোনাল হতে পারে, নো ম্যাটার, বাট যেটা পাচ্ছি আমি অ্যান্ড এটা তোমাদেরই এনার্জি বারবার পাচ্ছি আমি। এবং তোমরা কোনো রকমভাবে তোমাদের লাইফে কোনো জায়গাতে সাফল্য পেয়েছো। তোমরা অনেকে হয়তো দৌড়ানো বা হাঁটা বা এরকম কিছু অ্যাক্টিভিটিস স্টার্ট করেছো এই সম্পর্কে আসার পর। ওকে, বা এটা হতে পারে যে কোনো একটা সম্পর্ক পুরনো, সেই সম্পর্কটাকে কোনোভাবে আবার নতুনভাবে শুরু করেছো, কিছু একটা হতে পারে এরকম। বাট এই সময় যে স্থিতিটা রয়েছে তোমার পার্সনের সাথে তোমাদের, এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি তোমাদের জন্য। ওকে, মানে তোমরা নিজেরাও অ্যাকচুয়ালি জানতে না যে কোন দিকে যাচ্ছ। এখনও হতে পারে যে এরকম একটা ব্যাপার যে তোমরা জানো না কোন দিকে যাচ্ছ, বাট এইটুকু জানো যে এই সম্পর্কটা শুধুমাত্র তোমাদেরকে গ্রো করবে, মানে নিজেদের লাইফে অনেক বেশি গ্রোথ এনে দেবে এবং তোমাদেরকে হ্যাপিনেস দেবে। সানকার সেটাকেই ডিনোট করে এবং অনেক বেশি কালারফুল তৈরি করেছে তোমাদের, মানে তোমরা অনেক বেশি মানে রঙিন হয়েছে তোমাদের জীবনটা এই সম্পর্কটা আসার পর। ওকে, কাদের ক্ষেত্রে হয়েছে তোমরা জানাবে। ওকে, তো আমি দেখে নেব যে তোমাদের পার্সন, এটা গেল তোমাদের এনার্জি। এবার আমি দেখে নেব তোমাদের পার্সন তোমাদেরকে কতটা ভালোবাসে। রেট করবো আমি 10-এর মধ্যে, যদিও ভালোবাসা ওইভাবে রেট করা যায় না, তাও এবার আসছি তোমাদের পার্সন, তোমাদের পার্সনের ভালোবাসা তোমাদের প্রতি কতটা ভালোবাসে তোমাদেরকে। ওকে, তোমাদের পার্সন হতে পারে ফেমিনাইন এনার্জি হোল্ড করে, জানাবে অবশ্যই। ওকে, ওকে, oh god, oh ho, great। তোমাদের পার্সন মানে তোমরা যাকে ভালোবাসো সেই পার্সনটা খুব একটা বেশি ইমোশনাল না, একটাও কাপ কাট নেই এখানে। বা এটা হতে পারে যে পার্সনটা ইমোশনাল হলেও একটা এমন সিচুয়েশনে এই সময় দাঁড়িয়ে যেখানে তাদের ইমোশনসটা খুব একটা বেশি কাজ করছে না। ওকে, জানাবে তোমরা, আমি যেটা কার্ড থেকে পাচ্ছি সেটাই বলবো। তো যে কারণে হতে পারে তারা যে লজিক্যালি যে ভাবছিল, মানে এটা একটা এমন সিচুয়েশন তোমার পার্সনের ক্ষেত্রে এই সময় তোমাদের প্রতি রয়েছে যে যেখানে তারা লজিক্যালি খুব ভাবার চেষ্টা করছিল, সেই লজিক যে তাদের সেই লজিকটা এন্ড হয়ে গেছে। মানে এখানে আর লজিক চলবে না, হয় না যে একটা সিচুয়েশনে এসছি আমি এমনভাবে কারোর প্রতি আমি এত ওভারথিঙ্ক করছি, সেখানে লজিক কাজ করছে না। মানে আমি চেষ্টা করছি এই জিনিসটাকে ক্ল্যারিফাই করার, এই জিনিসটাকে আমি মানে পার্টে পার্টে ভেঙে নিয়ে সেটাকে বোঝার, যেটা কী হচ্ছে, কেন হচ্ছে আমার সাথে, আমি একবার করে ভাবছি যে কেন হচ্ছে, কী হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জিতে তোমার পার্সন এই সময় রয়েছে যে বুঝে উঠতে ঠিক পাচ্ছে না যে কী হচ্ছে। মানে এটা লজিক মানে এইসবের থেকে ঊর্ধ্বে কোথাও চলে গেছে, মানে সিচুয়েশনটা এই সময় চলছে। মানে এখনও পর্যন্ত এরম না যে হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কোথায় গেলে তুমি, তোমাকে না দেখে আমি থাকতে পারছি না, আমি মরে যাবো, এরকম সিচুয়েশন নেই তোমার পার্সনের। বাট মানে এই পার্সনটা যথেষ্ট বুদ্ধিমান পার্সন, খুব বোল্ড অ্যান্ড স্ট্রং পার্সন তোমাদের পার্সন, যে কারণে কোনোরকমভাবে তারা মানে ওই যে সিচুয়েশন যেটা রয়েছে যে ভাবনা চিন্তা যে বন্ধ, সেটা মানে করে উঠতে পারছিল না, সেটা বন্ধ করেছে যে হ্যাঁ ঠিক আছে আই অ্যাকসেপ্ট ইট। ওকে, যে কারণে হতে পারে তোমাদের পার্সনের রাতের ঘুম উড়ে রয়েছে এবং তাদের একসময় মনে হচ্ছে যে এটা কীরকম টাইপের জাজমেন্ট চলছে ঈশ্বরের থেকে, এবং তারা কোনোরকমভাবে তাদের যে পুরনো যে সেলফটা ছিল, যে সেলফে কোনোরকমভাবে তারা একটা পথে জাস্ট চলে যাচ্ছে, সেখানে দেখতে যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বা যত এগোতে যাচ্ছে তত সেই জায়গাতে মানে ডার্ক অ্যান্ড লাইট দুটো সাইড দেখছে যে এই জায়গাতে মানে খুব অ্যানালাইসিস চলছে যে এটা এখানে এরম হতে পারে, ওটা ওখানে ওরম হতে পারে। ভালোবাসায় তো আর মানে যুক্তি কাজ করে না, ভালোবাসা যদি সত্যিকারের কারোর প্রতি থাকে সেখানে যুক্তি কাজ করে না, আর যেগুলো ওই যুক্তি করে ভালোবাসা হয় সেগুলো ওই ডিল হয় একটা। তো এদের এরকম তোমার পার্সন হয়তো এরকম ব্যাপার থাকে যে ডিল থাকে সব জায়গায়, যে ডিল এটা করলে বুঝবো ভালোবাসে, এটা না করলে বুঝবো না ভালোবাসে, বা এরকম যে
ঠিক আছে, তাহলে ভালোবাসে বলছে, তাহলে এটা তো করা উচিত ছিল, ভালোবাসে বলছে তাহলে এইটা এভাবে করলো কেন, মানে ওভার অ্যানালাইজ বা কিছু, বা মানে আরও যা যা জিনিস হয় এরকম টাইপের কিছু ব্যাপার ছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তাদের মনে হয়েছে যে তারা করেছে তোমার জন্য, কিন্তু তুমি তাদের জন্য বেশি করেছো। তো এই সিচুয়েশনে এসে তাদের মনে হচ্ছে যে তারাও তাদের দিক থেকে যে এফার্টগুলো দেওয়ার প্রয়োজন সেই এফার্টগুলো দেবে। ওকে, এবং এই সম্পর্কটা কীরকম একটা যেন মানে স্পিরিচুয়াল লেভেলে বেশি, মানে হয়তো এত বেশি কথা বলা হয়নি কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। মানে আমি বলছি না শারীরিকভাবে কিছু হয়েছে বা অন্য কিছু, আমি বলছি মানে কথা হয়তো অনেক বেশি হয়নি কিন্তু কানেকশন কোনোভাবে কোনো নাভাবে তৈরি হয়ে গেছে, অন্যভাবে তৈরি হয়ে গেছে। যে জায়গাতে তাদের মনে হয়েছে এবার তাদেরকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার এখানে প্রয়োজন রয়েছে, তারা তোমার সাথে অ্যাটলিস্ট জাজমেন্ট করতে পারেনি। তারা এত বুদ্ধিমান পার্সন হয়ে বা কিছু হয়ে অ্যাকচুয়ালি যে সময়টা তুমি হয়তো বেশি এফর্ট দিয়েছো সেই সময় তারা এফর্ট দিতে পারেনি। হতে পারে তারা এই সংশয় ছিল যে এটা আদৌ কি সত্য, এটা কি, মানে তাদের বিশ্বাস করতে সময় লেগে গেছে বা কিছু একটা এরকম সিচুয়েশন হয়েছে যে জিনিসটা তারা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছিল না, বা অনেক সময় লেগে গেছে বুঝতে যে জিনিসটা কী অ্যাকচুয়ালি হচ্ছে তাদের সাথে। ওকে, এবং এখনও কিছু জিনিস রয়েছে, পাস্টের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তাদেরকে এখনও পর্যন্ত মানে নাইটমেয়ার্স দেয় যে যদি সেম জিনিস আবার তাদের সাথে ঘটে যায়। ইয়েস, এবং তোমরা যেমন তোমাদের যে এনার্জিটাকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট করেছো বা ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তোমরা অনেক বেশি কালারফুল হয়েছো, এই পার্সনটার লাইফেও কিছু একটা ডেথ অ্যান্ড রিবার্থ ঘটে গেছে। ওকে, ইয়েস, তোমরা কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, তো এই পার্সেন্ট 100% ভালোবাসায় পড়েছে রিসেন্ট টাইমে। ওকে, মানে তোমাদের পার্সন ভালোবাসায় পড়েছে রিসেন্ট টাইমে, অ্যান্ড যে জিনিসটা এই সময় প্রোটেক্ট করছে, মানে এই জিনিসটা এখন শো করছে না। ওকে, মানে তাদের যে কিং অফ ওয়ান্স এনার্জিটা ছিল না, মানে এখানে জেন্ডার স্পেসিফিক না, মানে তাদের যে স্ট্রং বোল্ড নেচার ছিল, ও আমাকে মানে সৎ একটা ব্যাপার ছিল না, ও আমাকে প্রেমে ফেলে দেখুক, আমি কারোর প্রেমে পড়ে যাব, এটা আজ পর্যন্ত হয়নি। ওকে, বা প্রেমে যদি তারা পড়েও থাকে পূর্বে, তো মানে সেই যে একটা আসল ভালোবাসায় পড়া সেই রকম টাইপের কেস তাদের ক্ষেত্রে হয়নি। তো সেক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন হয়েছে এবং কিং অফ ওয়ান্স থেকে নাইট অফ কাপস এসছে, মানে প্রেম ব্যাপার এসছে তাদের মধ্যে, একটু সফটনেস এসছে, সবসময় একটা ওই রাগ ব্যাপার বা সবসময় একটা মানে আগুন যেখানে জ্বলতো আর কি, সেখানে একটু কাপস মানে একটু ইমোশনস বা কিছু এরকম ব্যাপার, একটু ফুল, কিছু লেখালেখি এরকম কিছু। এবং যে জিনিসটা এই সময় কোনোভাবে তারা প্রোটেক্ট করছে, এই সময় তারা সেই জিনিসটা বুঝতে দিতে চাইছে না তোমাদেরকে যে হ্যাঁ তারা প্রেমে পড়েছে বা কিছু হাইড করছে। ওকে, তোমরা কি বুঝতে পারছো যে এরা হাইড করছে বলে? না, তোমরাও পুরোপুরি বুঝতে পারছো না, তোমাদের মধ্যে কোথাও না কোথাও কনফিউশন রয়েছে। কোনো কথা যদি বলেও থাকে সেই জায়গাতে তোমরা ভাবছো যে এটা কি আমার উদ্দেশ্যেই বলা হলো না অন্য কারোর উদ্দেশ্যে বললো। তোমরা হয়তো অনেকভাবে প্রেয়ার্স করছো, ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো, বা কোনো ট্যারো রিডিং দেখছো, বা অনেক এরকম টাইপের জিনিস দেখছো যাতে করে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী চলছে, তারা কি প্রেমে পড়েছে আদৌ, তারা কি ভালোবাসায় পড়েছে আদৌ। ওকে, তো আমি একটা কার্ড চাই, আমি এখানে রেটিং করব, ইউনিভার্স আমাকে হেল্প করো যে এই পার্সনটা যে রয়েছে, তো মানে তোমাদের পার্সন তোমায় কত ভালোবাসে। 9 ওকে, 9 অফ পেন্টিকলস বলতে আমি এখানে ওকে 9-10 রেটিং, কিন্তু 9-10। ওকে, মানে ভালোবাসায় পড়েছে, কিন্তু হয় না যে কিছু কিছু পার্সন যে একবার যদি কমিটমেন্ট দিয়ে দেয় তো সেখানে আর ভুল করেও কারোর কথা শুনবে না, নিজের কথাও শুনবে না। তো সেরকম টাইপের পার্সোনালিটি এই পার্সনটা, যে প্রেমে পড়ে না কিন্তু পড়ে গেলে এমনভাবে পড়ে সেখানে তাকে আর বের করা যায় না, তো এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এদের তোমার প্রতি ভালোবাসা যেটা রয়েছে সেটা 100% 9 জায়গাতে রয়েছে। 10 জায়গাতে যেতে গেলে মানে 10-এ যদি তাদের মানে ভালোবাসাটা নিয়ে যেতে হয় তাহলে তাদের মনে হয় যে কোনো না কোনোভাবে তাদের কর্মক্ষেত্রে কিছু প্রভাব পড়ে যাবে। মানে তোমার প্রতি যদি ভালোবাসাটা পুরো 10-on-10 করে দেয় তাহলে তাদের কর্মক্ষেত্রে কিছু চাপ পড়ে যাবে। ওকে, মানে তারা হয়তো যতটুকু সময় তোমার জন্য অতিবাহিত করে তোমাকে ভেবে বা যাই হোক, তো সেই জিনিসটা কোনোরকমভাবে বেড়ে গেলে কোনোরকমভাবে যে কাজগুলো কর্মক্ষেত্রের ক্ষেত্রে করে উঠতে পারতো সেটা করে উঠতে পারবে না, বা যে কোনোভাবে কিছু কাজ রয়েছে তাদের সেই কাজটা হবে না সেভাবে। একটু তোমাদের জন্য না দেখে নেব কি বলে ওটাকে, অ্যাকুয়ারিয়াস তোমরা হতে পারো, তোমাদের পার্সন হতে পারে। ওকে, কুম্ভ, সানমুন রাইজিং। ওকে, এখানে সানমুন রাইজিং তিনটেই দেখবো আমি, লিও, জেমিনাই, লিব্রা। ওকে, এই চারটেই নেব, চারটেই নিচ্ছি, ঠিক আছে।
অনেকে হতে পারো যে তোমরা এই পাইলটা ধরলে আবার একটা অন্য পাইলও ধরলে, ওকে, কারণ কোনটাতে কি এনার্জি আসবে কিছু বলা যাচ্ছে না, 4টে করে নিচ্ছি আমি। তো তোমরা হতে পারো লিও সান মুন রাইজিং, লিব্রা বা তুলা, লিও বা সিংহ, জেমিনাই বা মিথুন সান মুন রাইজিং, মানে স্পেসিফিক্যালি এয়ার সাইন তোমরা যারা রয়েছো। আর লিও কার্ডটা আসারই ছিল, কারণ কুইন অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স এসছে, তো সেক্ষেত্রে লিও সাইনটা আসারই ছিল। তো অবভিয়াসলি তোমরা যারা এয়ার সাইন দেখছো, পাইল নাম্বার 1 তোমাদের জন্য। অ্যান্ড আমি একটুখানি নেমের ইনিশিয়ালস তোমাদের জন্য দেখে নেব। ওকে, তোমরা অবশ্যই জানাবে যে তোমরা যারা পাইল নাম্বার 1 চয়েস করলে তোমাদের ম্যাচ করলো কি না, তোমাদের জুডিয়াক সাইন ম্যাচ করলো কি না সান মুন রাইজিংয়ে। ওকে, মানে সূর্য রাশি, চন্দ্র রাশি এবং কি বলে রাইজিংটাকে কি বলে বাংলায়, এখন ভুলে যাচ্ছি আবার। আর জে এম ইউ এন কে ও এইচ ভি ডি টি। ওকে, এই কটা তোমাদের জন্য। তোমাদের নেমের ইনিশিয়াল হতে পারে, তোমাদের পার্সনের নেমের ইনিশিয়াল হতে পারে। আমি অনেক কটাই নিলাম, কারণ অনেকেই দেখবে তোমরা একটা পাইল, অনেকের নাম রন হতে পারে, আমি জানি না কেন আমার মনে হচ্ছে। আরেকটা পাচ্ছি আমি হাঙ্ক, HUNK, হাঙ্ক, মানে হ্যান্ডসাম হাঙ্ক করে না, তো এরকম কিছু আমি জানি না। ওকে, আমার মাথায় এইগুলোই আসছে কেন জানি না। ওকে, অ্যান্ড তোমরা দেখবে এখানে এই সকল যে অক্ষরগুলো রয়েছে সেই এগুলো দিয়ে কোনো রকমভাবে তোমাদের নাম আসছে কি না। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিংটা বড় হয়ে গেল। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2। ওকে, তোমরা যারা ওয়েডিং কার্ডটা চয়েস করেছো, ওকে, এই পার্সনটা স্পেসিফিক্যালি তোমাদেরকে বিয়ে করতে চায়, লিটারালি বিয়ে করতে চায়, মানে যখনই ভাবে তখনই এদের মাথায় চলে যে তোমাকে বিয়ে করতে হবে। ওকে, তো আমি একটু দেখে নেব ফার্স্ট যে তোমাদের এনার্জি কী রয়েছে, তারপর দেখবো তোমার পার্সনের তোমাদের প্রতি এনার্জি। ফার্স্ট ভিউয়ার্সদের এনার্জি, পাইল নাম্বার 2। তোমরা অনেকেই হতে পারো অলরেডি ম্যারিড, বা তোমাদের বিয়ে হয়েছিল, তোমরা ডিভোর্সি, বা এখনও পর্যন্ত তোমরা বিবাহিত, তাও অন্য কারোর ব্যাপারে তোমরা রিডিংটা দেখছো, বা সেপারেশনে রয়েছো, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে, তোমাদের কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে। বাট 100% এখানে ম্যারেজের কিছু ব্যাপার রয়েছে এখানে। ওকে, তো আমি ভাবছি তোমরা কোনো ভালো পজিশনে রয়েছে, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে, তোমাদের কোনো চাইল্ডও থাকতে পারে। তোমরা এই সময় তোমাদের চাইল্ড নিয়ে বেশি চিন্তায় রয়েছে কোনো রকমভাবে, এটা হতে পারে। বা তোমাদের এই সময় মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটাতে এগোতে গিয়ে কোনো রকমভাবে তোমাদের চাইল্ড আছে সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা আমি কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি, আমি জানি না আজকে এরকম টাইপেরই আমি এনার্জি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটাই বলবো। অ্যান্ড মানে এই যে শুরুটা খুব পেনফুল ছিল এই সম্পর্কে, তোমাদের পার্সনের সাথে, তোমাদের দিক থেকে এটা ইজি ছিল না তোমাদের জন্য। অনেক রকমের চাপ, অনেক রকমের দায়িত্ব রয়েছে, এবং এই সম্পর্কটা তোমাকে প্রচুরভাবে মানে এক প্রকারে যেমন নতুন জীবন দিতে সাহায্য করেছে, তোমাকে স্ট্রেংথ বাড়িয়েছে, তোমাদেরকে একটা ভালো পজিশন দিতে সাহায্য করেছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম এই সম্পর্কটার কারণে এরমও হয়েছে তোমরা প্রচুর মানে ভাবনা চিন্তাও করেছো যে অ্যাকচুয়ালি কী হবে। বাট তোমাদেরকে এই সম্পর্কটা কোনোভাবে
অনেক বেশি ইয়াঙ্গার লুকিং দিতে সাহায্য করেছে। মানে তোমরা যে এজেই রয়েছো না কেন, সম্পর্কটা শুরু হওয়ার পর থেকে তোমরা যেন অনেক বেশি দেখতে অনেক সুন্দর হয়েছো, তোমরা দেখতে অনেক ইয়াঙ্গার হয়েছো, অ্যান্ড তোমরা অনেক বেশি মজা করতে পেরেছো, অনেক বেশি তোমরা স্ট্রেংথ পেয়েছো, তোমরা তোমাদের যেন নিজেকে বা নিজের সেই সত্তাকে যেটা হারিয়ে গিয়েছিল কোনোভাবে সেটাকে ফিরে পেয়েছো, বা তোমরা একটা নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছো এই সম্পর্কটার কারণে। কাদের সাথে রেজোনেট হচ্ছে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরাও 3-3 দেখছো কোনোরকমভাবে, 3-3 কমন, 3-3-3, ওকে। অ্যান্ড এখানে কোনো কমিউনিটির ব্যাপার রয়েছে এখানে বা কিছু রয়েছে। অ্যান্ড ম্যারেজ পাচ্ছি বারে বারে, তোমাদের এরকমভাবে কিছু ব্যাপার রয়েছে যে এই পার্সনটার সাথে তোমাদের বিয়ে করার ইচ্ছে রয়েছে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমার পার্সনের সাথে। তোমরা এই পার্সনটাকে তোমাদের পাস্ট লাইফ লাভ হিসেবে দেখো কোনোভাবে। এই পার্সনটার কারণে কোনোরকমভাবে তোমাদের স্পিরিচুয়াল দিকে কিছু উন্নতি হয়েছে, বা তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছো। ইয়েস, তোমাদের স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারে কিছু ভালো পরিবর্তন এসছে। বাট এই সম্পর্কটা হয় হিডেন, বা কোনোরকমভাবে এই সম্পর্কটার প্রতি মানুষের প্রচুর জেলাসি রয়েছে, যে কারণে এই সম্পর্কটা তুমি যেভাবে চেয়েছিলে এগোবে সেইভাবে এগোচ্ছে না। এই সম্পর্কটা খুব স্লোভাবে চলছে, এবং যেটা হচ্ছে তোমার মানে তুমি যদি আগে কোনোরকমভাবে এই সম্পর্কটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, মানে এই এনার্জিটাকে বা এই সম্পর্কটা নিজের মতো চালানোর চেষ্টা করেছে, সেটা কোনোভাবে সম্ভব হয়নি। এই সম্পর্কটা তার গতি তার মতো করে চলছে, কারণ এটা আফটারঅল একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ। অনেকের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ দ্য হ্যারোফেন্ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস কিছু বলার নেই। এবং মানে দ্য হ্যারোফেন্ট দ্য হাই প্রিস্টেস বলতে এখানে ডিভাইন কাউন্টারপার্ট তোমরাও কোনোভাবে। তো সেক্ষেত্রে মানে তোমাদের যে দুজনের যে এনার্জি রয়েছে স্পেসিফিক্যালি খুব স্পিরিচুয়াল এনার্জি রয়েছে, তোমরা স্পিরিচুয়ালি বেশি কানেক্টেড এই পাইলটা। ওকে, তোমরা হতে পারো যে কোনোরকমভাবে এই সময় কোনোরকমভাবে কিছু এমন বিষয় রয়েছে যে বিষয়ে তোমরা আলোকপাত করছো, যেটা আমি বললাম যে কোনো রকম চাইল্ডের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বা কিছু এরকম হতে পারে। ওকে, তোমাদের পাইলটা খুব একটু কমপ্লিকেটেড রয়েছে, এত ইজি না। এবং তোমরা ডিভাইন কাউন্টার পার্ট ফার্স্ট যেমন ছিল কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, তো তোমাদের ক্ষেত্রে তোমরা দুজনেই খুব বুদ্ধিমান পার্সন। ওকে, ইয়েস। বাট আমি পাচ্ছি যে তোমরা টেনশনে নেই, মানে টেনশন নেই, তোমাদের এত সিচুয়েশন রয়েছে টেনশন নেই, কোনোরকমভাবেই তোমরা খুশিই রয়েছো। তোমাদের মনে হচ্ছে মানে স্পেসিফিকলি তোমাদের মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা তোমাদেরকে কোনোরকমভাবে পজিটিভিটিই দেবে, মানে কোনো অসুবিধা এখানে হবে না, কারণ তোমাদের মনে হচ্ছে এটা ঈশ্বর গাইড করে যাচ্ছে এবং ঈশ্বর এটাকে চালিয়ে যাচ্ছে, তো ঈশ্বরই চালাবেন। তুমি এখানে কোনোরকমভাবে হাল ছেড়ে দিয়েছো নিজের দিক থেকে, যে হ্যাঁ গোয়িং উইথ দ্য ফ্লো যাবো, যা হবে হবে, এরপর যেটা ঈশ্বরের ইচ্ছে রয়েছে সেটা হবে। বাট আমার দিক থেকে যে জিনিসগুলো নেওয়ার মানে স্টেপ নেওয়ার দরকার রয়েছে সেগুলো আমি অবশ্যই নেবো, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা তোমাদের এই সম্পর্কে রয়েছে। বাট আলটিমেট তোমাদের যে ইচ্ছেটা সেটা আমি পাচ্ছি কোনোভাবে বিয়ে করার, বা যদি তোমরা এখন যে স্টেজেই রয়েছো না কেন রিলেশনশিপে, সেই রিলেশনশিপের যে স্টেপটা রয়েছে বা লেভেলটা রয়েছে সেই লেভেল থেকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে, বা তোমরা খুব ধীরে ধীরে স্টেপ নিচ্ছে, যেটা দেখলে ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। ইয়েস, তো এবার দেখে নেবো তোমার পার্সন যে রয়েছে তার তোমার প্রতি ফিলিংস কী রয়েছে। তোমার পার্সনে তোমার প্রতি স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে। তোমাদের অনেকের অ্যাথলেটিক বডি থাকতে পারে, তোমাদের বডিটা খুব সুন্দর হতে পারে, বা এরকম কিছু তোমাদের প্রতি স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে বর্তমান সময়ে। ওকে, অ্যান্ড ভালোবাসা রয়েছে, এসব কাপস সেটাকে ডিনোট করছে কোনোভাবে তোমাদের পার্সনের ভালোবাসা রয়েছে, এবং এটা একটা এমন ভালোবাসা যেটা তারা নিজেরাও জানে না যে তোমাদের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। ইয়েস, 3 of Wands অ্যান্ড এসব কাপস, মানে এই ভালোবাসাটা অজানা ভালোবাসা, মানে তাদের ভেতরে যে ভালোবাসা গ্রো করে গেছে সেই ব্যাপারটা তাদের কাছে কোনো ধারণা নেই, এবং এতটা যে ভালোবাসে
সেটাও সে জানে না এই পার্সনটা আর কি। মানে হয় না যে তোমাদের পার্সন, ওকে, মানে তোমার পার্সন কোনোভাবে কী বলে ওটাকে, যদি কোথাও বসে থাকে, কোথাও রয়েছে এরকমভাবে বসে রয়েছে বা কাজ করছে কোনো রকমভাবে বসে রয়েছে, এই পার্সনটা এমন কোনো পার্সন যার টাকা পয়সা প্রচুর রয়েছে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রচুর হার্ডওয়ার্কিং এবং সমাজে কোনো রকমভাবে মান সম্মান রয়েছে বা সমাজের মধ্যে বেশ সব থেকে বেশি ধনী বা কিছু এরকম একটা কিছু রয়েছে, খুব ইন্ডিপেন্ডেন্ট, খুব সোশ্যাল হতে পারে, সেটাই পাচ্ছি আমি। তো এরকম কিছু, তো এই পার্সনটা যখন বসে থাকে কারোর সাথে কথা বলে, তো সে আর তার মধ্যে নেই, মানে এই পার্সনটা আর তার মধ্যে নেই, তোমার পার্সন আর কি। সে হাসুক, কথা বলুক, তার চোখে যেন তোমার ছবি, তোমার প্রতিছবি ওঠে আর কি। মানে কি বলছি বুঝতে পারছো, মানে সে যদি একাও বসে থাকে, মানে তুমি যে তার সাথে রয়েছো সেটা তার সব কিছুর মধ্যে ধরা পড়ে, বা মানুষ এখন তাকে আর একা হিসেবে দেখতে পায় না। মানে তোমার পার্সনকে যখনই দেখে কেউ তখনই ভাবে ও আচ্ছা, মানে তোমার কথা মাথায় চলে আসে। মানে তার মধ্যে তুমি এতটাই ঘর করেছো, সেটা তার সব কিছুর মধ্যে ধরা পড়ে, বা কোনো রকমভাবে লোকে মনে হয় যেন যে তুমি তার মধ্যে পুরোপুরিভাবে প্রভাব বিস্তার করে ফেলেছো এমনভাবে যে সে নেই, সে পুরো অন্য কিছুতে পরিবর্তন হয়ে গেছে। ডেথ অ্যান্ড রিবার্থ, ট্রান্সফরমেশন হয়েছে তোমার পার্সনের ভেতরে। টাওয়ার মোমেন্ট, মানে তোমার পার্সন যদি আগে খুব ডেভিলিশ নেচার ছিল, খুব ফিজিক্যালি ইনভলভ ছিল, বা খুব ড্রিঙ্কস করতো, স্মোক করতো, বা এরকম টাইপের কিছু অ্যাডিকশন ছিল বা কিছু, সেই জায়গা থেকে তোমার পার্সন পুরোপুরি বেরিয়ে এসছে এবং তোমার পার্সন পুরোপুরি একটা অন্য পার্সনে পরিণত হয়েছে। যে পার্সনে আজকে পরিণত হয়েছে সেই পার্সনটাকে চেনা দেয় যে কে এটা, মানে এটা তো এই পার্সনটা না, এই পার্সনটা অ্যাকচুয়ালি অন্য কারোর আর কি, মানে কেউ, মানে এই পার্সনটা নিজের আর সেই যে সেলফটাকে সবাই চিনতো, সেই সেলফটা আর নেই, মানে এটা অন্য পার্সন, একদম পরিণত হয়ে গেছে অন্য কেউতে। এটা আর কি, মানে চেনা যাচ্ছে না, একটা ব্যাপার। ওকে, তো এরকম ব্যাপার, মানে আমি সেই গানটা পাচ্ছি এখানে যে তুম জো আয়ে জিন্দগি মে বাত বান গই। ওকে, এরকম একটা ব্যাপার যে তুমি আসার পর এই পার্সনটার জীবনে সব পরিবর্তন হয়ে গেছে। এই পার্সনটা নিজেও জানে না যে এই পার্সনটা তোমাকে কতটা ভালোবাসে, নিজেরও আইডিয়া নেই এই পার্সনটার, এরকম একটা এনার্জি। ওকে, তো এটা একদম 10/10। আমার এখানে কার্ড দেখার প্রয়োজন নেই, 10/10 এই পাইলটা রয়েছে, কারণ ওয়েডিং কার্ডটাও এসছে অ্যান্ড 100% ইচ্ছে রয়েছে তোমাকে বিয়ে করার। ওকে, এখানে কোনো সন্দেহ নেই। এবং বড় মতো ডেক এসব পেন্টিকলস, মানে একটা নতুন সূচনা, নতুন সব কিছু এই পার্সনটা করতে চায়। এই পার্সনটার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাকে বিয়ে করা। ওকে, মানে আগের পাইলটাও এরকম কোনো ছিল না, অ্যাডভেঞ্চারাস এনার্জি ছিল, বিয়ে হবে কি না হবে ওই নিয়ে চিন্তা নেই, মাথা ব্যথা নেই। কিন্তু এই পার্সন, তোমাদের যে পার্সন রয়েছে পাইল নাম্বার 2, 100% তোমরা যদি অবিবাহিত হয়ে থাকো 100% গ্যারান্টি দিয়ে লিখে দাও, মানে কোথাও এটা করো যে তোমাদের সাথে এই পার্সনটার 100% বিয়ে হতে চলেছে। ফার্স্ট পাইলেও কিন্তু অ্যাকুয়ারিয়াস আর জেমিনাই এসেছে, পাইসিস, ওকে, মিন, স্করপিও, আরেকটা নেবো কারণ ফার্স্টে অ্যাকুয়ারিয়াস জেমিনাই এসেছে, এরিস। ওকে, তো তোমাদের এই সাইনগুলো হতে পারে, স্করপিও বলতে বৃশ্চিক, এরিস বলতে মেষ, সানমুন রাইজিং, এই 5টা মধ্যে যে কোনো হতে পারে। তোমরা চাইলে কেউ পাইল নাম্বার 1টাও দেখতে পারো, কারণ অ্যাকুয়ারিয়াস জেমিনাই ফার্স্ট পাইলেও এসেছিল। ওকে, তো এবার তোমাদের একটু নেমের যে ইনিশিয়াল রয়েছে সেটা একটু দেখে নেব। HU, পাইল নাম্বার 1এও এসেছে HU, GF, M, L, এতগুলো নেব না, কেটা ফার্স্ট পাইলেও এসেছিল, V, আর 3টে নেব, P, N, আরেকটা Y। এই নেমের ইনিশিয়ালগুলো কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তোমরা তোমাদের পার্সনের নেমের ইনিশিয়াল কিন্তু টাইপ করো। ওকে, আর তোমাদের সাথে যাদের সাথে জুডিয়াক সাইন কোনো রকমভাবে রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।
থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 3, তোমরা যারা ডেস্টিনি কার্ডটা চয়েস করেছো, এই কানেকশনটা কোনোভাবে ডেস্টাইন কানেকশন, এখানে মানে কারোর কিছু করার নেই, এই কানেকশনটা পুরোপুরি আলাদা। যে পাইলগুলো আমি করবো সব করা, তার মধ্যে সব থেকে যদি ডিফারেন্ট পাইল তোমাদের হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের। ওকে, আমি ফার্স্ট দেখে নেব তোমার এনার্জি। হতে পারে তোমরা এই সময় কোনোরকমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে অনেকেই। তোমাদের এই কানেকশনটা 100% টুইন ফ্লেম কানেকশন। দেখতেই পাচ্ছ এখানে বলাই রয়েছে যে দ্য রিউনিয়ন উইথ ইউর টুইন ফ্লেম ইজ এ ডেস্টাইন্ড ইভেন্ট। হতে পারে তোমরা আজকের এই পাইলটা চয়েস করেছো, তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, জানাবে অবশ্যই। ঝড়ঝাটি হয়েছে তোমাদের পার্সনের সাথে কোনোরকমভাবে, তারপরে কোনোরকমভাবে কথাবার্তা বন্ধ, রাতে ঘুম নেই তোমার পার্সনের, বা তোমাদের রাতে ঘুম নেই কে দেখছো রাতে ঘুম নেই। এই ভালোবাসার জন্য কোথাও না কোথাও ফাইট চলছে, বা তোমরা ফাইট করছো তোমাদের পরিবারের সাথে, বন্ধুবান্ধব কিছু কারো না কারোর সাথে এই সম্পর্কটাকে কোনোরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুরভাবে ফাইট করতে হচ্ছে। এই সম্পর্কটা ইজি নয়, মানে এই সম্পর্কটা খুব কঠিন একটা সম্পর্ক, যেখানে তোমরা নিজেরাও জানো না যে এই সম্পর্কে কীভাবে এগোবে। এত এফার্ট দেওয়া সত্ত্বেও মুভ হচ্ছে খুব স্লোলি, মানে এটা কিভাবে এত মানে তাড়াতাড়ি এগোবে সেটা নিয়ে তোমাদের খুব চিন্তা রয়েছে, মানে কিভাবে কি হবে এটা। ওকে, এরকম এই পার্সনটা তোমাদেরকে আলটিমেট মানে হ্যাপিনেস দেয়, এই তোমাদের পার্সন বা এই সম্পর্কটা তোমাদের আলটিমেট হ্যাপিনেস দেয়। বাট তোমরা কোনোরকমভাবে তোমাদের পরিবারের দ্বারা বা কর্মক্ষেত্র বা কোনো একটা কিছু সিচুয়েশন চলছে, যে সিচুয়েশনের দ্বারা কোনোরকমভাবে বেঁধে রয়েছে। বাট বারবার হুইল অফ ফরচুন, ডেস্টিনি কার্ডটা এটাকেই ডিনোট করছে, টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে এই সম্পর্কটা ডেস্টাইন্ড কানেকশন। কতবার ফাইট হোক, কতবার ব্রেকআপ হোক, কতবার প্যাচআপ হোক, কতবার নো কন্ট্যাক্ট হোক, আবার কন্ট্যাক্ট হোক, সেটা ম্যাটার করছে না, জানাবে অবশ্যই। এই সম্পর্কটা ডেস্টাইন কানেকশন, এটা হওয়ারই রয়েছে, এবং তোমরা একটা পরিবার তৈরি করবে। ওকে, এবং তোমাদেরও এরকম ফিলিংস রয়েছে যে যতই ডিপ্রেশন হোক, যতই যাই হোক, এবং তোমরা এই পার্সনটার জন্য সবথেকে বেশি রাত মানে জেগেছো, এবং এই পার্সনটার জন্য মানে এতগুলো পাইল রয়েছে যে সবথেকে বেশি কেঁদেছে আর সবথেকে বেশি রাত জেগেছে। যদি কোনো পাইল হয়, মানে কেউ পার্সন হয়, তোমরা খুব কেঁদেছো, খুব মানে মানে বলে না যে একটা পেন হচ্ছে, মানে ইমোশনস এত রয়েছে তোমাদের এই পাইলটাতে, মানে পেন হচ্ছে, আমি পাচ্ছি না নিতে, আর ঈশ্বর কিছু করো, এরকম একটা এনার্জি, মানে ঈশ্বর কিছু করো তুমি। ওকে, হতে পারে তোমরা এই পাইলটা যারা ধরেছো, তোমরা প্রচুর পরিমাণে মন্দির, মসজিদ, গির্জা, কোনো জায়গা বাদ রাখোনি যাওয়ার, সব রকম জায়গাতে তোমরা গেছো, মন্দির, মসজিদ, গির্জা, মানে যাই হোক, বা কোনো তান্ত্রিক মৌলবী, বা প্রচুর ট্যারো রিডিং নিয়েছো, শুনেছো, যাই হোক করছো প্রচুর পরিমাণে, যাতে কোনোরকমভাবে এই পার্সনটাকে তোমরা তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো, এবং যে বাধা বিপত্তিগুলো রয়েছে তারা যাতে কোনোরকমভাবে এই সম্পর্কটা মেনে নেয়, বা কোনোরকমভাবে জিনিসটা মানে ইজি হয়, এরকম একটা ব্যাপার। কিছু একটা চলছে যেটা মানে কী করবে তোমরা বুঝে উঠতে পারছো না, এরকম কিছু সিচুয়েশন চলছে তোমাদের অনেকের ক্ষেত্রে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে, যে যেটা চাইছো সেটা কোনোভাবেই হচ্ছে না এই সম্পর্কে, এটা তোমাদের এই সময় বর্তমান এনার্জি রয়েছে। তো আমি একটু দেখে নেব যে তোমার পার্সনের এই সময় তোমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে, তাদের কি এনার্জি রয়েছে এই সময়। ও মাই গড, তোমার পার্সনে মনে হচ্ছে যে ঈশ্বর তুমি করলেটা করলে কি, এরকম একটা ব্যাপার। মানে এক সময় তোমার পার্সনে এরকম হচ্ছে, ঈশ্বরের প্রতি আস্থা শেষ হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস, মানে ঈশ্বরের কাছে তোমার পার্সনও খুব কাঁদছে, খুব এরকম ব্যাপার রয়েছে যে ঈশ্বর তুমি করছোটা কি, মানে কি চাইছো। এখানে প্রচুর কান্নাকাটির এনার্জি রয়েছে, প্রচুর কষ্টের এনার্জি রয়েছে, কারণ এই কার্ডটা 3টে পাইলেই এসছে, কিন্তু 3টে পাইলেই মানে এনার্জিটা ডিফারেন্ট। তোমাদের পাইলে একদম ডিফারেন্ট, যে আমি যেটা বললাম তোমাদের পাইলটা পুরো আলাদা। মানে তোমার পার্সন কোনোরকমভাবে ঈশ্বরকে মাঝে মধ্যে দোষারোপ করছে, কখনো কখনো ঈশ্বরের প্রতি রাগ হচ্ছে, যে ঈশ্বর তুমি ভালো না, তুমি আমার লাইফে খুশি দিয়ে কেড়ে নিয়েছো, বা তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না, তুমি জাজমেন্ট দিচ্ছ আমাকে, কিসের কর্মফল দিচ্ছ আমাকে, কেন করছো আমার সাথে এরকম, কি চাও তুমি। ওকে, এরকম টাইপের ব্যাপার। আর তার সাথে সাথে আবার একটু যখন মাথাটা ঠিক হচ্ছে, তখন আবার ভাবছে যে না, আমার বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে এখানে, আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে এসেছি, আমি তো ঈশ্বরের কাছে আর্জি জানিয়ে এসেছি, ঈশ্বর ঠিক কিছু ব্যবস্থা করবে। ওকে, বাট তোমার পার্সন এরম না যে ভেঙে পড়বে, তোমার পার্সন যথেষ্ট বুদ্ধিমান, দেখতেই পাচ্ছ কিং অফ সর্টস, তো বুদ্ধি সহকারেই কাজ করে, এবং তোমার পার্সন কোনোরকমভাবে হিল হয়েছে এই সম্পর্কের মাধ্যমে, প্রচুরভাবে হিল হয়েছে। মানে কোনো সম্পর্কে ছিল বা কোনো কিছু চলছিল, যে জায়গাতে হিল হয়েছে, নতুন সূচনা হয়েছে, কিছু জিনিস পেছনে ফেলে এগিয়েছে। তোমার পার্সন খুব ইনটিউটিভ হতে পারে,
অ্যান্ড তোমার পার্সন স্পিরিচুয়ালিটির দিকেও খুব এগিয়ে, যেটা আমি পাচ্ছি। অ্যান্ড তোমার পার্সন এই সময় কোনো না কোনো জায়গায় ভিক্টরি পাচ্ছে, মানে কোনো একটা জায়গাতে বা লাইম লাইটে রয়েছে তোমার পার্সন। অনেকের হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে বা কিছু এরকম হতে পারে। তো মানে মোটামুটি তোমার পার্সন এই সময় কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে বা কোনো ক্ষেত্রে হতে পারে খুব ভালো করছে বা কিছু, মোটামুটি কোনো একটা জায়গাতে ভিক্টরি রয়েছে। কিন্তু সমস্যা যেটা রয়েছে, মানে কান্নাকাটি বা যে ব্যাপারগুলো রয়েছে, রাতের ঘুম নেই যেটা বললাম, সেটা তোমার কারণে, মাথা যন্ত্রণা তোমার কারণে, ইয়েস 100% তোমার কারণে। ওকে, তাদের এক এক সময় মনে হয় যে বেঁধে গেছে কোন জায়গাতে, এই ভালোবাসায় বেঁধে গেছে। ওকে, এটা যদি বলা হয় তো এটা হচ্ছে ওই ফার্স্ট পাইলটার সেকেন্ড পার্ট। ওকে, মানে ফার্স্ট পাইলটা তোমরা যদি কেউ ধরে থাকো, পরে কিছুদিন পরে ধরো কোনো পাইল, তো এই পাইলটা হবে। মানে কোনোরকমভাবে যে ভালোবাসায় যে এইভাবে পড়ে যাবে, এইভাবে বেঁধে যাবে, মানে এই পার্সনটার ক্ষেত্রে এরকম কেস হবে, এই পার্সনটা ভাবতে পারেনি যে আমি এরকম ভালোবাসায় পড়ে যাব, কি হয়ে গেল আমার, কি হয়ে গেল। আমি বারবার 8, 9 পাচ্ছি, তো তোমাদের 7, 8, 9 তোমাদের পার্সনের যে ভালোবাসাটা তোমার প্রতি আছে এই সময় 7, 8, 9 এই জায়গা থেকে, 7 থেকে 9। ওকে, এই জায়গাতে, কারণ এখানে অনেক রকমের কষ্ট রয়েছে, অনেক রকমের দুঃখ রয়েছে, তোমার কাছে অনেক রকমের অবজেকশন রয়েছে যে তুমি এই জায়গাতে এই স্টেপগুলো নিলে না কেন, অনেক রকমের কী বলে ওটাকে, নালিশ রয়েছে তোমার পার্সনের, যে কিছু জিনিস তুমি করেছো যে জিনিসগুলোর জন্য তার মনে হয় যে এই সমস্যাগুলো হচ্ছে, তোমার কিছু ভুল ডিসিশন হতে পারে বা কিছু হতে পারে, যে কারণে তারা তোমাকে দোষ দিতে চায় অনেক জায়গাতে, এবং তোমার প্রতি মাথা গরম হয় অনেক সময়, আবার সামলে নেয়। তো তোমার প্রতি ভালোবাসাটা এক সময় খুব মানে সমস্যা দিচ্ছে তাদেরকে। 7 থেকে 9-এর মধ্যে তোমাদের রেটিংটা রয়েছে, কারণ কখনো কখনো মাথা গরম যখন হয় তখন 7-এ নেমে আসে, আর যখন যখন ঠিক থাকে তখন 9-এ চলে যায়। ওকে, বাট তোমরা দেখতেই পাচ্ছ যে এই সম্পর্কের একটা নতুন সূচনা হচ্ছে এই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে, যা যা সিচুয়েশন চলছে। কারণ এটা ডেস্টাইন কানেকশন, এখানে কারোর কিছু করার নেই, যেটা হওয়ার আছে তো সেটা হবে। ওকে, এবং এই যে সিচুয়েশনগুলো তোমরা ফেস করছো এগুলো ডেস্টাইন। আমি পাচ্ছি অনেক কিছু চেপে রেখেছে তোমার পার্সন, কিছু তোমাদের প্রতি ভালোবাসা হতে পারে, তোমাদের প্রতি ফিলিংস সব কিছু চেপে রেখেছে, কিছু শো করছে না বা কিছু লুকিয়ে যাচ্ছে, বা তোমাদের প্রতি রাগ যেগুলো রয়েছে, মাথা গরম, সেগুলো দেখাচ্ছে না। ওকে, অনেক বেশি শান্ত রয়েছে তোমার পার্সন এই সময়, তোমরা জানাবে অবশ্যই। হয়তো তোমার বেশি মানে তোমার পার্সন হয়তো বেশি কোলাহল করতে পছন্দ করে, মানে চিৎকার চেঁচামেচি, রাগ দেখিয়ে দেওয়া, মারপিটটা বেশি হয়ে যাচ্ছে, মানে ওই আর কি। ভার্গো হতে পারো তোমরা, কন্যা, সান মুন রাইজিং, ও মাই গড, লিব্রা হতে পারো, বা তোমাদের পার্সন হতে পারে, নো ম্যাটার, জোডিয়াক সাইন। ও মাই গড, এতগুলো পড়লো কেন, এতগুলো নেওয়া যাবে না। লিও হতে পারো, ওহো বারবার অনেক কটা করে একসাথে কার্ড পড়ে যাচ্ছে। পাইসিস, আচ্ছা না, ক্যান্সার, স্করপিও অ্যান্ড স্যাজিটেরিয়াস, এইগুলো তোমাদের বা তোমার পার্সনের এই পাইলটাতে বেশি এসছে, অনেক কটা করে বারবার পড়ছে, তো আমি ভাবলাম নিয়েই নি। নাও তো এই মানে কর্কট, ধনু, মীন, বৃশ্চিক, কন্যা, তুলা, সিংহ, সান মুন রাইজিং, এইগুলো তোমাদের সাথে যদি রেজোনেট করে অবশ্যই জানাবে। ওকে, সাইনগুলো রেজোনেট করলো কিনা তোমাদের সাথে, একটু নেমের ইনিশিয়াল তোমাদের জন্য একটু দেখে নেব আমি। ফর পাইল নাম্বার 3, TOJ, কেটা প্রত্যেক পাইলেই এসছে, UF, X, A, PZ, S। ওকে, এসটা এলো এই পাইলে। তো দেখে নাও তোমরা এই ইনিশিয়ালগুলো তোমাদের কাদের সাথে ম্যাচ করছে, অবশ্যই জানাবে তোমাদের পার্সনের কি ইনিশিয়াল রয়েছে। তো তোমাদের রেটিংটা 7 থেকে 9। ওকে, এবার চলে আসবো আমি লাস্ট পাইলে, রিডিংটা বড় হয়েই গেল। সিক্রেটস, এই সম্পর্কটা হিডেন সবার থেকে, বা এখানে কিছু
জিনিস হিডেন রয়েছে, হয় তোমার পার্সন ম্যারিড, তোমরা ম্যারিড, কিছু লুকিয়ে রাখা হয়েছে। তোমাদের এনার্জি ফার্স্ট দেখে নিচ্ছি। তোমরা কোনোরকমভাবে ডিসস্যাটিসফাইড রয়েছো এই সময়। কোনোভাবে তোমাদের পার্সনের কিছু জায়গাতে উইনিং বা কিছু জায়গাতে তোমার পার্সন জিতছে বা কিছু একটা করছে তোমার পার্সন এই সময়, যে জায়গাতে তোমরা খুব একটা বেশি খুশি না। তোমাদের পার্সন, তোমরা কোনোরকম স্টার হতে পারো। ওকে, আমি পাচ্ছি কোনোরকম তোমাদের উইনিং বা তোমাদের স্টার হওয়া বা তোমাদের স্টারডাম, তোমরা এই ফাইলটা অনেকেই চয়েস করবে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে কোনোরকমভাবে, বা তোমাদের প্রচুর পপুলারিটি রয়েছে, নাম রয়েছে, যশ রয়েছে, খ্যাতি রয়েছে, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের পার্সনের পছন্দ না। ওকে, এখানে অনেক কিছু সিক্রেট রয়েছে, গোপনীয়তা রয়েছে। তো তোমাদের এই পার্সনটার মানে তোমার পার্সনের প্রতি কোনোরকম ফিজিক্যাল কোনো চাহিদা রয়েছে। 100% তোমরা অ্যাট্রাক্টেড তোমাদের পার্সনের প্রতি। অ্যান্ড আমি পাচ্ছি যে তোমরা যে জায়গাতে আছো আজ, সেই জায়গাটা অনেকের পছন্দ না, এবং তার সাথে তোমার পার্সনেরও কোনোরকমভাবে এই জায়গাতে হিংসা রয়েছে। আমি জানি না, এরকমই এনার্জি পাচ্ছি। ওকে, এবং সেই জিনিসটা তোমরা হয়তো খুব ভালো করে জানো, বা তোমরা যবে থেকে কোনোরকমভাবে নাম খ্যাতি যশ পেয়েছো তবে থেকে তোমার পার্সনের কিছু ব্যবহারে পরিবর্তন হয়ে গেছে। ওকে, এরকমও কিছু হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা নিজেরা জানো না এই সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। তোমাদের কাছে এই সিচুয়েশনটা পুরোটা অজানা। তোমাদের দিক থেকে তো ভালোবাসা রয়েছে। তোমাদের এরকম কিছু ধারণা রয়েছে তোমাদের পার্সন অন্য কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ, বা কোনোরকমভাবে ফিজিক্যালি কোনো কানেকশন রয়েছে, বা কিছু কাজের নাম করে বা কিছু, বা তোমাদের পার্সনের এরকম ধারণা রয়েছে কিছু একটা এখানে তাদের মনে হয়, বা তোমার এই সময় ইনটিউশন বলছে কিছু একটা হিডেন রয়েছে তোমার পার্সনের ব্যাপারে, যেটার ব্যাপারে তোমাদের ধারণার মানে ভাবার প্রয়োজন রয়েছে। কিছু একটা লুকোচ্ছে তারা। ওকে, এরকম টাইপের কিছু যদি চিন্তাভাবনা তোমাদের সন্দেহ থেকে থাকে অবশ্যই জানাবে, যে তোমাদের এরকম কিছু মনে হচ্ছে যে কিছু একটা এখানে রয়েছে, যে বিষয়টার ব্যাপারে তোমাদের জানার প্রয়োজন রয়েছে। তোমরা এই সময় তোমাদের যে দুঃখ কষ্ট রয়েছে, তোমাদের যে একাকিত্ব রয়েছে, হতে পারে তোমরা ম্যারিডও হতে পারো, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা লুকোচ্ছ। তোমাদের জীবন থেকে যেন খুশিটাই চলে গেছে, প্রচুরভাবে ফাইট চলছে, প্রচুরভাবে সমস্যা চলছে। আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা এতভাবে কোনো পার্সনকে বিশ্বাস করে ফেলেছিলে। ওকে, যে কারণে হতে পারে কিছু সমস্যা হয়ে গেছে। এটা আমি বলছি না যেটা তোমাদের পার্সনই হতে হবে, এটা অন্য কোনো পার্সনও হতে পারে, যে যারা কোনোরকমভাবে তোমাদের দুজনের মধ্যে কোনোরকম ফাইট করিয়েছে, বা কোনোরকম কিছু সিচুয়েশনকে কিছু অন্যভাবে কিছু করেছে। মানে তোমাদের মনে হয় তোমার পার্সন যদি কোনোরকম কিছু করেও থাকে, তো সেটা তার নিজের নেওয়া স্টেপ না, সেটা কোনোরকমভাবে কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিছু করেছে। ওকে, হতে পারে তোমাদের কোনো সিক্রেট আউট করা, তোমরা তাদের সাথে কী কী কথা বলেছো, তোমার সাথে কী কী চ্যাট হয়েছে, তোমার সাথে কী কী কথা হয়েছে, তুমি কী কীভাবে অ্যাপ্রোচ করেছো তাকে, সেই জিনিসগুলো যদি কোনোরকমভাবে আউট হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তোমাদের এখনও কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে যে যে জিনিসটা তোমার স্টারডামকে নষ্ট করেছে বা কোনোরকম কিছু সমস্যা দিয়েছে, সেটা কোনোরকমভাবে তার পেছনে কিছু অন্য কাহিনী রয়েছে, সেখানে কিছু সিক্রেট রয়েছে। সেটা হতে পারে তোমার যে অপোজিশন রয়েছে, তোমার অনেক শত্রু রয়েছে, তাদেরই কোনো চাল ছিল যেটা তোমার পার্সন বুঝতে পারেনি। তোমার পার্সনকে কোনোভাবে স্পিরিচুয়ালি মেন্টালি ম্যানিপুলেট করে এরকম কিছু একটা স্থিতি তৈরি করা হয়েছে কোনোরকমভাবে। ওকে, এটাও অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, আমি জানি না কেন এরকম টাইপের এনার্জি আসছে। কারণ তোমাদের এই পার্সনটার প্রতি যে ভালোবাসাটা সেটা জেনুইন ছিল, ইয়েস। কিন্তু তারা তোমাকে কোনোরকমভাবে চালাকি করে কোনোরকমভাবে তোমাকে কোথাও না কোথাও হার্ট করেছে, এবং সেখানে কিছু তন্ত্রমন্ত্রের ইনভলভমেন্ট রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি, সবার ক্ষেত্রে না। এবং এটা যে এই পার্সনটাই তোমার পার্সনই করেছে সেটা না, এখানে অন্য পার্সনদের তন্ত্রমন্ত্রের কিছু ইনভলভমেন্ট ছিল, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে সমস্যা দিয়েছে। তোমরা অনেকেই এই পাইলটা ধরবে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, এটা তোমাদের জন্য একটা স্ট্রং সাইন রয়েছে। ওকে, তো এটা তোমাদের এনার্জি খুব একটা ভালো না এই সময়, এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা খুব টেনশনেও আছো অনেকে। তো পাইল নাম্বার 4 আমি দেখে নেবো তোমার পার্সনের তোমার প্রতি কীরকম ভালোবাসা রয়েছে, তোমরা যার ব্যাপারে ভাবছো। কুইন অফ কাপস ওখানে এসেছিল, কিং অফ কাপস এখানে। তো তোমার পার্সন যথেষ্ট প্রেয়ার্স করে, তোমার পার্সন যথেষ্ট ভালোবাসা 100% রয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। তোমার পার্সন চাই ধীরে ধীরে এই সম্পর্কটা গ্রো হোক। তোমার পার্সন একটা স্টেবল কানেকশন তৈরি করতে চায়, তোমার পার্সন প্রচুর পরিমাণে স্পাই করে তোমাদেরকে। ওকে, ইয়েস।
কোনোরকমভাবে তোমাকে খুব বেশি প্রোটেক্ট করে রাখতে চায়, খুব বেশি আঁকলে ধরে রাখতে চায়, এরকম টাইপের একটা এনার্জি। এবার তোমার পার্সনের কোনোরকমভাবে হতে পারে প্রচুর অপশন রয়েছে, তোমরা জানাবে প্রচুর অপশন রয়েছে। ওকে, যে কারণে হতে পারে তোমাদের বারবার মনে হয় যে তোমার পার্সন হয়তো অন্য কারোর সাথে কোনো কথা বলছে বা কিছু করছে, এরকম হতে পারে। বাট তোমাদের পার্সন কিন্তু কোনোরকমভাবে খুব ডিফারেন্টভাবে সব কিছু করে, মানে কাউকে বুঝতে দেয় না। আমি পাচ্ছি না যে এখানে অন্য কারোর সাথে কিছু এরকম রয়েছে বা কিছু, বাট তারা কিছু একটা করছে এই সময়, তাদের অন্য কিছু প্ল্যান রয়েছে, ইয়েস। এবং বা যদি পূর্বেও কোনোরকমভাবে কিছু এরকম চিন্তাভাবনা থেকে থাকে, তো সেক্ষেত্রে তাদের এই সময় যেটা মনে হচ্ছে যে তোমরাই তাদের ডিভাইন কাউন্টার পার্ট, এবং কোনোরকমভাবে তোমার সাথে একটা মানে ঘর তৈরি করা, তোমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, যে জিনিসটা তারা করতে চায়, এবং যত রকমের ফাইট রয়েছে বা কিছু রয়েছে সেটা এন্ড করতে চায়, এরকম টাইপের কিছু একটা এনার্জি রয়েছে। ওকে, কিছু একটা এরকম এনার্জি রয়েছে এই সময় তোমার পার্সনের। বাট এখানে সিক্রেট রয়েছে 100%। এই পার্সনটা অলরেডি তোমরা ম্যারিড হতে পারো, বা এই পার্সনটা ম্যারিড হতে পারে, বা কোনো রিলেশনশিপে থাকতে পারে। ওকে, এখানে কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে, এখানে কিছু হিডেন ব্যাপার রয়েছে, বা এই হিডেন ব্যাপারটা তোমরা অলরেডি জানো। ওকে, বাট এরকম ব্যাপার রয়েছে এই পার্সনটা এই সময় মানে কিছু একটা সিচুয়েশন জাগল করছে, হতে পারে অলরেডি ম্যারিড, সেক্ষেত্রে মানে এই ভালোবাসাটাকে কোন জায়গায় পুট করবে সেটা বুঝতে পারছে না, তো সেরকম একটা এনার্জি রয়েছে। তো এই পার্সনটার ভালোবাসার রেটিংটা কি হবে? তোমাদের পার্সনের কোনোরকমভাবে ভালোবাসার যে মাপদণ্ড, স্টার, তো 8 to 10 তোমার পার্সনের 8 to 10 ভালোবাসা আছে, অবশ্যই আছে এখানে। অ্যান্ড তোমরা যে স্টার, কোনোরকমভাবে তোমাদের যে স্টারডাম রয়েছে সেই জায়গাটা তাদের যদি পূর্বে কোনোরকমভাবে খারাপ লাগতো, বা সেটাকে তারা সহ্য করে উঠতে পারতো না, বা কোনো রকম এরকম কিছু ব্যাপার ছিল, তো সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তাদের চিন্তাভাবনাতেও। ওকে, তোমাদের ভালোবাসাটাই কোনোরকমভাবে তাদের অনেক থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করতে সাহায্য করেছে। তো আমি একটু দেখে নেব তোমাদের জুডিয়াক সাইন। লিব্রাটা প্রত্যেকটা পাইলেই এসছে, ক্যাপ্রিকর্ন, মকরটা এখানেই এলো, স্যাজিটেরিয়াস, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড ভার্গো, একটা নি লিও। ওকে, তো দেখবে তোমাদের কাদের সাথে রেজোনেট করছে এই সাইনগুলো। ওকে, মানে লিব্রা হচ্ছে তুলা, ক্যাপ্রিকর্ন হচ্ছে মকর, কন্যা, ধনু, কুম্ভ, সিংহটা প্রত্যেক পাইলেই এসছে। তো তোমরা দেখবে যে এইগুলো তোমাদের সানমুন রাইজিং আছে কি না। ওকে, ভালোবাসা 100% রয়েছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ওকে, বা তোমরা খুব ক্লিয়ারলি কথাবার্তা যদি না বলে থাকো, এই পার্সনটার সাথে কথাবার্তা ক্লিয়ারলি বলে নিও, যাতে করে তোমাদের যে কনফিউশন বা ডাউটগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে। পি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, PY, বিটা আসেনি কোথাও, BQ। ওকে, ZHL, আর তিনটে নেব, OS, V। তো এগুলো, এই ইনিশিয়ালগুলো তোমাদের কাদের সাথে রেজোনেট করছে দেখবে। ওকে, তোমরা অবশ্যই টাইপ করবে তোমাদের পার্সনের ইনিশিয়াল। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।